রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে 52 নম্বর শ্লোকের অপর একটি ব্যাখ্যা সহ বিশেষ কথা বলেছিলাম। আজ 53 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। 53 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, শ্রুতি বিপ্রতিপন্না তে যদা হাস্যতি নিশ্চলা সমাধাব চলা বুদ্ধিস্তদা যোগম অবশ্যসী। এই শ্লোকের অনুবাদ হলো, তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মোপলব্ধি রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। এই শ্লোকের ব্যাখ্যা বা তাৎপর্য হল, সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি। অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক ও উপলব্ধি করা, এবং তাই কেবল কৃষ্ণ ভাবাময় কর্তব্যই পালন করা উচিত। কৃষ্ণ ভাবাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়, বা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয়। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্যস্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে। এই শ্লোকের ব্যাখ্যা হলো, অপর একটি ব্যাখ্যা হলো, লৌকিক মোহরূপ পঙ্ক অতিক্রম করলেও নানা প্রকার শাস্ত্রীয় ভেদে মতভেদ দ্বারা যে মোহ উৎপন্ন হয় সেগুলি অতিক্রম করবার জন্য ভগবান এই শ্লোকে প্রেরণা দিয়েছেন। অর্জুনের মনে এই শ্রুতি বিপ্রতিপত্তি অর্থাৎ শ্রবণের দ্বারা বিক্ষিপ্ত ভাব এসেছিল যে নিজ গুরুজনদের আত্মীয়দের হত্যা করা উচিত নয়, আবার নিজের ক্ষত্রিয় ধর্ম অর্থাৎ যুদ্ধ ত্যাগ করা উচিত নয়। একদিকে আত্মীয়দের রক্ষা করা, অন্যদিকে ক্ষাত্র ধর্ম পালন করা। এর মধ্যে যদি আত্মীয়দের রক্ষা করতে হয় তবে যুদ্ধ করা যায় না, এবং যুদ্ধ করলে আত্মীয়দের রক্ষা করা যায় না। এই দুই বিষয় নিয়ে অর্জুনের শ্রুতি বিপ্রতি হয়েছে, তাতে তার বুদ্ধি বিচলিত হয়েছে। তাই ভগবান শাস্ত্রীয় মতভেদে বুদ্ধিকে স্থির এবং পরমাত্মা প্রাপ্তির ব্যাপারে বুদ্ধিকে অচল রাখায় প্রেরণা দিয়েছেন। সাধকদের মনে এক্ষেত্রে প্রথমে এই দ্বিধা দেখা দেয় যে সাংসারিক ব্যবহার ঠিক রাখা উচিত, না পরমাত্মা প্রাপ্তির জন্য চেষ্টা করা উচিত। ক্রমে এরূপ নিশ্চয় হয় যে আমার শুধু জগৎ সংসারের সেবা করা উচিত, জগতের কাছ থেকে আমার নেবার কিছুই নেই। এরূপ ধারণা বদ্ধমূল হবার পর তাদের ভোগের আকাঙ্ক্ষা কমতে থাকে এবং বৈরাগ্য জাগে। এরূপ হলে সাধকেরা যখন ভগবানের দিকে অগ্রসর হন তখন তাদের নিকট সাধ্য ও সাধন বিষয়ক নানা প্রকার শাস্ত্রীয় মতভেদ উপস্থিত হয়। তখন আমার কোনো সাধ্যকে স্বীকার করা উচিত এবং কোন সাধন পদ্ধতি অনুসরণ করা উচিত তা স্থির করা হলো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কিন্তু সাধকেরা যখন সৎসঙ্গের সাহায্যে নিজ রুচি, শ্রদ্ধা, বিশ্বাস এবং যোগ্যতাকে ঠিক করে নেন, অথবা ঠিক করতে না পেরে ভগবানের শরণাগত হয়ে তার সাহায্য পান, তখন ভগবৎ কৃপায় তাদের বুদ্ধি নিশ্চলা হয়। দ্বিতীয়ত, শাস্ত্রসম্মত সম্প্রদায় ইত্যাদিতে জীব, জগৎ এবং পরমাত্মা এই তিনটিরই পৃথক রূপে বর্ণনা করা হয়েছে। এসব বিচার করলে দেখা যায় যে জীবের স্বরূপই যাই হোক না কেন, কিন্তু আমি জীব, এতে সকলেরই একমত। জগৎ সংসারের স্বরূপ যেমনই হোক, এটিকে ত্যাগ করা উচিত, এতে সকলেই একমত। এরূপ স্থির করে নিলে সাধকদের বুদ্ধি নিশ্চলা হয়। আমাকে শুধু পরমাত্মা লাভ করতে হবে, এই সংকল্প দৃঢ়তার সঙ্গে নিশ্চয় করলে বুদ্ধি অচলা হয়। তখন সাধকগণ সহজভাবে যোগ অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিত্যযোগে প্রাপ্ত হন।
শাস্ত্রীয় সিদ্ধান্তে পৌঁছাতে অথবা নিজ কল্যাণের নিশ্চয়তা যত ত্রুটি থাকে ততই বিলম্ব ঘটে। কিন্তু এই দুটিতে যখন বুদ্ধি নিশ্চলা এবং অচলা হয়ে যায় তখনই পরমাত্মার সঙ্গে নিত্যযোগের অনুভব হয়। জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করার জন্য বুদ্ধি নিশ্চলা হওয়া প্রয়োজন, যেটি 6ষ্ঠ অধ্যায়ে 23 নম্বর শ্লোকে দুঃখ সংযোগ বিয়োগম পদে বলা হয়েছে। আর পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য বুদ্ধি অচলা হওয়া প্রয়োজন, যেটি 2য় অধ্যায়ে 48 নম্বর শ্লোকে সমত্বং যোগ উচ্চতে পদ দ্বারা বলা হয়েছে। এখানে তদা যোগম অবশ্যসী পদে যে যোগ প্রাপ্তির কথা বলা হয়েছে সেই যোগ এমন নয় যে পূর্বে পরমাত্মার সঙ্গে বিচ্ছেদ ছিল, সেই বিচ্ছেদ দূর হওয়াতে যোগ হলো, বরং ভ্রমবশত অসৎ পদার্থগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে বিচ্ছেদ হয়ে যাওয়াকেই যোগ বলে। অর্থাৎ মানুষের চিরকালে যে বাস্তবিক স্থিতি বা পরমাত্মার সঙ্গে নিত্য যোগ, সেই স্থিতিতে সচেতন হওয়াকেই যোগ বলে। এই বাস্তবিক স্থিতি এত বিশেষ যে এর থেকে কখনো বিচ্ছেদ হয় না, হওয়াও সম্ভব নয়। তাতে সংযোগ, বিয়োগ, যোগ কোনো শব্দই প্রযুক্ত হয় না। শুধুমাত্র অসতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাকেই এখানে যোগ নাম দেওয়া হয়েছে। বাস্তবে এই যোগ হলো নিত্যযোগের বাচক। এই নিত্যযোগের অনুভূতি কর্মের দ্বারাই করা হলে সেটি কর্মযোগ, বিচার বিবেচনার দ্বারা করা হলে জ্ঞানযোগ, প্রেমের দ্বারা করা হলে ভক্তিযোগ, সংসারের লয় চিন্তা দ্বারা করা হলে লয় যোগ, প্রাণায়ামের দ্বারা করা হলে হঠযোগ এবং সংযম নিয়ম ইত্যাদি অষ্টাঙ্গের দ্বারা করা হলে অষ্টাঙ্গযোগ বলা হয়। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে মোহকে দুভাগে ভাগ করা যায়। মোহকলিল অর্থাৎ জাগতিক মোহ আর শ্রুতি বিপ্রতি অর্থাৎ শাস্ত্রীয় দার্শনিক মোহ। শরীর, স্ত্রী, পুত্র, ধন সম্পত্তি ইত্যাদিতে যে আসক্তি জন্মায় তাকে বলা হয় জাগতিক মোহ। আর দৈত্য, অদৈত্য, দৈত্যাদৈত্য, বিশিষ্টাদ্বৈত্য এইসব দার্শনিক মতভেদে জড়িয়ে পড়াকে বলা হয় শাস্ত্রীয় মোহ। এই দুটি মোহ পরিত্যাগ করলে মানুষের ভোগে বৈরাগ্য আসে এবং তার বুদ্ধি স্থির হয়। বুদ্ধি স্থির হলে যোগপ্রাপ্তি হয়, অর্থাৎ পরমাত্মার সঙ্গে দূরত্ব দূর হয়ে সামীপ্য লাভ হয়। কর্মযোগে সামীপ্য লাভ হয়, জ্ঞানযোগ হলে অভেদ্য হয় এবং ভক্তিযোগের দ্বারা অভিন্নতা আসে। কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়ের মধ্যে একটিতে সিদ্ধি হলে মানুষ উভয়ের ফল লাভ করেন। মানুষের যদি শুধু নিজের কল্যাণের ইচ্ছা থাকে এবং ধন সম্পত্তি কুটুম্বাটিতে কোনো স্বার্থের সম্পর্ক না থাকে তাহলে সে এই জাগতিক মোহ অতিক্রম করতে সক্ষম হয়। পুস্তক যদি পড়ার উদ্দেশ্যে পড়া না হয় এবং শাস্ত্রীয় কথা জানার উদ্দেশ্যে না হয়ে শুধুমাত্র তত্ত্ব অনুভব করার জন্যই পড়া হয় তাহলে মানুষ শাস্ত্রীয় মোহ অতিক্রম করতে সক্ষম হয়। অর্থাৎ সাধকের জাগতিক মোহে এবং শাস্ত্রীয় মতপার্থক্যে কোনোটিরই প্রাধান্য রাখা উচিত নয়। তার কোনো মত বা সম্প্রদায়ের প্রতি কোনো পক্ষপাত রাখা উচিত নয়, তাহলেই তিনি জ্ঞানযোগ, মুক্তি এবং ভক্তির অধিকারী হতে সক্ষম হন। এর থেকে বেশি কোনো অধিকার বিশেষের প্রয়োজন নেই। এই হলো গীতার 2য় অধ্যায়ের 53 নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা করে বললাম। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।